আচ্ছা, ইনকাম ট্যাক্সের আমাদের স্যালারি সেশন চলছে। এই স্যালারি সেশনে আমরা সমস্ত ফর্মুলাটা নিয়ে আগের ক্লাসগুলোয় আলোচনা করেছি। আজকে আমরা একটা প্রবলেমকে সলিউশন করে দেখাবো। দেখো, আমি একটা প্রবলেম তোমাদের সিইউ বিকমে পড়েছিল 2021-এ, সেই প্রবলেমটা আমি সলিউশন করে দেখাবো। দেখো, প্রবলেমটা আমি পড়ছি, তোমাদের স্ক্রিনে কিন্তু তোমরা প্রবলেমটা দেখতে পাবে। ঠিক আছে? দেখো, মিস্টার সুরজিৎ রয় is the managing director of ABC Limited, a private limited company in Kolkata. He furnished the following particulars of his income for the financial year 2023-24. তাহলে 23-24 যদি ফাইন্যান্সিয়াল ইয়ার হয়, তাহলে এটা আমাদের প্রিভিয়াস ইয়ার। তাহলে এর অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 24-25। তোমাদের যেটা প্রবলেম সলিউশন করতে হবে, তোমাদের যেটা অ্যাসেসমেন্ট ইয়ার, সেটা হচ্ছে 24-25, আর প্রিভিয়াস ইয়ার হচ্ছে 23-24। বলেছে বেসিক স্যালারি 40,000 পার মান্থ। তাহলে কি করব? 40,000 ইন্টু 12 করে বসাবো। ডিআরএস অ্যালাউন্স অ্যাট দ্য রেট অফ 50% অফ বেসিক স্যালারি। তাহলে ওই বেসিক স্যালারির 50% ডিআরএস অ্যালাউন্স দেবো। ডিআরএস অ্যালাউন্সটা বলেছে ফর্মিং পার্ট অফ স্যালারি, মানে এটা স্যালারির অংশ। তাহলে অন্যান্য ক্ষেত্রে ক্যালকুলেশনে ডিআরএস অ্যালাউন্সকে নেওয়া হবে। নেক্সট, হাউস রেন্ট অ্যালাউন্স। হাউস রেন্ট অ্যালাউন্স 2,500 পার মান্থ। তাহলে এই হাউস রেন্ট অ্যালাউন্স আমরা যখন রিসিভ করব, তখন 2,500 ইন্টু 12 করে বসাবো, কিন্তু এখান থেকে একটা ছাড় পাওয়া যায়। আর বলেছে ডিউরিং দ্য ইয়ার 2023-24 হি স্টেড ইন এ রেন্টেড হাউস ইন কলকাতা পেইং এ মান্থলি রেন্ট 3,000 পার মান্থ। তাহলে আমাদের ওইখানে যে ছাড়টা হয় হাউস রেন্ট অ্যালাউন্সে, যেটা 10(13)A এই সেকশানে, সেই ছাড়ের ক্ষেত্রে ওটা আমরা 3,000 টাকা পেমেন্ট করেছি, ওইটা সেখানে কার্যকরী হবে। হ্যাঁ, আমরা প্রবলেম সলিউশনের সময় দেখিয়ে দেবো। নেক্সট বলেছে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স অ্যাট দ্য রেট অফ 200 পার মান্থ পার চাইল্ড ফর হিজ 3 চিলড্রেন। এখানে কিন্তু দুটো ছেলের 100 টাকা পার মান্থ ছাড় পাওয়া যায়, ঠিক আছে? কিন্তু এখানে 200 টাকা করে পার চাইল্ডে, 3টে চাইল্ডের তোমরা চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স পেয়েছো। মেডিকেল অ্যালাউন্স রিসিভ 600 টাকা পার মান্থ। মেডিকেল অ্যালাউন্সে কিন্তু কোনো ছাড় হয় না, এটা পুরোটাই ট্যাক্সেবল হয়ে যাবে। আর হি কন্ট্রিবিউট 15% অফ স্যালারি টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। হিজ এমপ্লয়ার অলসো মেক্স এ ম্যাচিং কন্ট্রিবিউশন। তাহলে এমপ্লয়ারও 15% রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে কন্ট্রিবিউট করেছে। আমাদের কিন্তু প্রভিডেন্ট ফান্ডে এমপ্লয়ার যেটা কন্ট্রিবিউট করে 12% পর্যন্ত ছাড় আছে, তাহলে 3% ট্যাক্সের আওতায় আসবে। আবার ইন্টারেস্ট অন আরপিএফ বলেছে 12% রেটে তুমি পেয়েছো 9,600 টাকা। এখানে কিন্তু ইন্টারেস্টটা 9.5% পর্যন্ত ছাড় আছে, তাহলে তার উপরে যেটুকু সেটা ট্যাক্সেবল হয়ে যাবে। হিজ এমপ্লয়ার প্রোভাইড এ 1,200 সিসি কার। হি ইউজড দ্য কার বোথ ফর অফিস অ্যান্ড প্রাইভেট পারপাস। অল এক্সপেন্সেস বর্ন বাই এমপ্লয়ার। তাহলে এটা পারকুইজিটিসে বসাবো। হ্যাঁ, ওর যে রেট আছে সেই রেটে আমরা বসিয়ে দেব। নেক্সট, he was provided with a servant for domestic work. His employer paid 1,500 per month to the servant. আর professional tax of Mr. Roy at the rate of 200 টাকা per month was also paid by employer. তাহলে এটাও পারকুইজিটিস। সার্ভেন্ট যেটা দিয়েছে সেটাও পারকুইজিটিস। 3টে পারকুইজিটিস আছে, বাকিগুলো সমস্ত ক্যাশ স্যালারি আছে। ঠিক আছে? তাহলে দেখো আমরা ক্যালকুলেশনটা কীভাবে করব। আমি করে নিয়েছি যাতে ভিডিওটা ছোট হয়। দেখো, এইরকম করেছি। বেসিক স্যালারি 40,000 টাকা ইন্টু 12, 4 48, তাহলে আমরা 4,80,000 টাকা বেসিক স্যালারি করেছি। আর ডিআরএস অ্যালাউন্স বলে দিয়েছে 50% অফ বেসিক স্যালারি। তাহলে বেসিক স্যালারি যেটা এসেছে তার 50% করেছি ডিআরএস অ্যালাউন্স। 3 নম্বর, হাউস রেন্ট অ্যালাউন্স রিসিভ বলেছিল 2,500 টাকা পার মান্থ। তাহলে 12 মাসে আমরা রিসিভ করেছি কত হাউস রেন্ট অ্যালাউন্স? 30,000 টাকা। কিন্তু সেখান থেকে আমরা যে ছাড়টা পাই, ছাড়টা দেখো কীভাবে করব। এখানে লেস ডিডাকশান আন্ডার সেকশন 10(13)A, সেকশনটা কিন্তু 10(13)A। ঠিক আছে? এই সেকশানে আমরা কি ছাড় পাই? লিস্ট অফ 3, এই 3টে অল্টারনেটিভের মধ্যে যেটা কম হবে সেটা ছাড় পাবো। 1 নম্বর, অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ হাউস রেন্ট অ্যালাউন্স, সেটা কত? অ্যাকচুয়াল অ্যামাউন্ট যেটা রিসিভ করেছি 30,000 টাকা। 2 নম্বর, 50% অফ স্যালারি। স্যালারি মিনস বেসিক প্লাস ডিএ প্লাস কমিশন। এখানে কমিশন নেই, তাহলে বেসিক প্লাস ডিএ, আর ডিএটা পার্ট অফ স্যালারি বলেছে বলে নিলাম, এর মধ্যে ধরলাম। তাহলে 50% অফ স্যালারি, স্যালারি আমাদের কত? 7,20,000।
তাহলে এর 50% করলে কত হবে? 3,60,000। এটা হচ্ছে 2 নম্বর আইটেম। 3 নম্বর আইটেম, এক্সেস অফ রেন্ট পেড ওভার 10% স্যালারি। তাহলে আমরা রেন্ট পেড করেছি দেখবে 3,000 টাকা পার মান্থ কলকাতায়, আর কলকাতায় বলে এখানে 50% লিখলাম। মেট্রোপলিটন সিটি ছাড়া অন্যান্য সিটিতে হলে এটা 40% লিখতাম। ঠিক আছে, মনে থাকবে? তাহলে মেট্রোপলিটন সিটি হলে 50%, নইলে এটা হবে 40%। এবার 3 নম্বর আইটেম, এক্সেস অফ রেন্ট পেড ওভার 10% অফ স্যালারি। আমরা ওই বাড়িটা নেওয়ার জন্য 3,000 টাকা ঘর ভাড়া পেড করেছিলাম। আমাদের তো কোম্পানি 2,500 টাকা পার মান্থ একটা হাউস রেন্ট অ্যালাউন্স দিয়েছে। এবার আমরা যেখানে ঘর নিয়ে আছি কলকাতার মধ্যে, সেখানে আমাকে ভাড়া পেমেন্ট করতে হচ্ছে 3,000 টাকা পার মান্থ। তাহলে 3,000 টাকা পার মান্থ হলে 12 মাসে কত টাকা পেমেন্ট করেছি? 36,000 টাকা। তা 36,000 টাকা আমরা পেমেন্ট করেছি, আর স্যালারির 10% হচ্ছে 72,000 টাকা। তাহলে এক্সেস কি আমরা পেমেন্ট করেছি? স্যালারির 10%-এর থেকে এক্সেস পেমেন্ট করিনি। তাহলে এই আইটেমটা হচ্ছে নীল, এক্সেস পেমেন্ট নেই বলে। আমরা যদি 72,000-এর বেশি পেমেন্ট করতাম তাহলে সেই আইটেমটা এখানে আসতো। তাহলে এই তিনটের মধ্যে লিস্ট কোনটা? আমি লিখেছি দেখো ফর্মুলায়, লিস্ট যে সব থেকে ছোট। তাহলে কোনটা ছোট? নীলটা। তাহলে এখানে নীলটা এখান থেকে ছাড় পেলাম। ছাড় পেলে আমরা 30,000 থেকে নীল ছাড় পেলে 30,000 টাকায় বাইরে চলে গেল। ঠিক আছে, নেক্সট চলো, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স। তুমি 200 টাকা পার মান্থ হিসাবে 3টে ছেলের জন্য পেয়েছো। তা 200 × 12 × 3 তুমি পেয়েছো কত? 7200 টাকা, 7,200। কিন্তু তুমি ছাড় পাবে ইনকাম ট্যাক্সের 10-14 সেকশানে বলা হয়েছে 100 টাকা পার মান্থ দুটো ছেলের জন্য ছাড় পাবে। তাহলে 100 × 12 × দুটো ছেলের কত হবে? 2,400 টাকা ছাড় পাবে। তাহলে 100 টাকা পার চাইল্ডে ছাড় পাবে, হ্যাঁ, পার মান্থে। তাহলে দুটো ছেলের জন্য ম্যাক্সিমাম ছাড় পাবে কত? তাহলে আমরা ছাড় পাচ্ছি 2,400 টাকা। তাহলে এখান থেকে 2,400 বাদ দিয়ে 4,800 হচ্ছে ট্যাক্সের আওতায় গেল। ঠিক আছে, নেক্সট, মেডিকেল অ্যালাউন্স বলেছিল 600 টাকা পার মান্থ। তাহলে 600 × 12 করে বসিয়ে দেবো। মেডিকেল অ্যালাউন্স 7200। মেডিকেল এক্সপেন্সেস একটা কিন্তু ছিল, দেখবে মেডিকেল এক্সপেন্সেস থাকলে মেডিকেল অ্যালাউন্সে মনে রাখবে কোনো ছাড় থাকে না। মেডিকেল অ্যালাউন্সে কোনো ছাড় নেই, যাই তুমি এক্সপেন্সেস করো, মেডিকেল অ্যালাউন্স পেয়েছো পুরোটাই ট্যাক্সেবল হবে। ঠিক আছে, তাহলে ওইখানে যে অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার দেওয়া আছে সেটা কিন্তু তুমি কখনোই ছাড় নেবে না, নিলেই ভুল হবে, ওটাই ছাড় নেই। নেক্সট, এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আরপিএফ, সেটা বলেছি ইন এক্সেস অফ 12%। মালিক যেটা কন্ট্রিবিউট করেছে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে 15% হারে, সেখানে কিন্তু আমাদের ছাড় আছে 12% পর্যন্ত। তাহলে ট্যাক্সের আওতায় কতটা আসবে? 3%। এবার কার 3%? 3% হচ্ছে আমাদের বেসিক প্লাস ডিএ। সেই বেসিক প্লাস ডিএ যেটা করেছি 7,20,000, তার 3%। এখানে নেওয়া হয় বেসিক প্লাস ডিএ প্লাস কমিশন। এখানে কমিশন নেই, তাই কমিশন নেইনি। ঠিক আছে, তাহলে বেসিক প্লাস ডিএ 3% করেছি। 3% করে সেটা ট্যাক্সের আওতায় এসছে 21,600। তারপরে হচ্ছে ইন্টারেস্ট অন আরপিএফ। ইন্টারেস্ট অন আরপিএফটাও ইন এক্সেস অফ 9.5% ট্যাক্সেবল হয়, কিন্তু ইন্টারেস্টটা আমরা পেয়েছি 9,612% হারে। তাহলে এটা কিন্তু ইন্টারেস্ট, এটা কিন্তু অ্যাকুমুলেটেড ফান্ড না। তাহলে ইন্টারেস্টকে ইন্টারেস্টের রেট দিয়ে ভাগ করলাম, আর যেটা এক্সেস পার্সেন্টেজ সেটা দিয়ে ইন্টু করলাম। কার এক্সেস? 9.5%-এর এক্সেস। তাহলে 9.5%-এর থেকে 12% কতটা এক্সেস আছে? 2.5%। তাহলে ইন্টারেস্টকে ইন্টারেস্টের রেট দিয়ে ভাগ করলাম, আর 2.5 দিয়ে ইন্টু করলাম, এলো 2,000 টাকা। আর এটা যদি অ্যাকুমুলেটেড অ্যামাউন্টটা বলে দিত যে প্রভিডেন্ট ফান্ডে তোমার আজ পর্যন্ত জমেছে 1 লক্ষ টাকা, তাহলে কিন্তু 1 লক্ষ টাকার অনলি 2.5% করতাম। তখন কিন্তু এই 12 দিয়ে ডিভাইড করতাম না, শুধু 2.5% করতাম 1 লক্ষের, তখন 2,500 টাকা হতো। ঠিক আছে, তাহলে প্রভিডেন্ট ফান্ডে কত টাকা জমা আছে সেটা বলেনি, আমাদের ইন্টারেস্টটা বলে দিয়েছে, তাই ইন্টারেস্টকে ইন্টারেস্ট দিয়ে ভাগ করেছি, আর এক্সেস পার্সেন্টেজটা দিয়ে ইন্টু করেছি। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত যেটা এলো সেটা হচ্ছে স্যালারি। স্যালারি আন্ডার সেকশন 17(1), 17(2) না, 17(1) পর্যন্ত করেছি। এরপর এতে যোগ করব 17(2) মানে পারকুইজিটিসগুলো। এখানে 3 রকম পারকুইজিটিস বলেছে, সেটা প্লাস করব। চলো দেখছি। এইবার আমরা আমাদের স্যালারি আন্ডার সেকশন 17(1) বের করে নিয়েছি, সেটা 7,85,600 বের করেছি। এইবার এর থেকে আমরা কি করব? এর সঙ্গে আমরা কি করব? পারকুইজিটিসগুলো যোগ করব। হ্যাঁ, তাহলে পারকুইজিটিসগুলো যেগুলো যোগ করব, পারকুইজিটিস কি কি আছে দেখো।
পারকুইজিটিস হচ্ছে আমাদের একটা 1200 সিসি কার প্রোভাইড করেছিল এমপ্লয়ার, তাহলে 1200 সিসি কার প্রোভাইডেড বাই এমপ্লয়ার। এইখানে কিন্তু কারের ক্ষেত্রে দেখবে আমি আলোচনা করেছিলাম যে কার যখন প্রোভাইড করে, এমপ্লয়ার যদি কার প্রোভাইড করে তখন দেখতে হয় ওর কিউবিক ক্যাপাসিটি কি আছে। ঠিক আছে, কিউবিক ক্যাপাসিটি 1600 সিসি যদি হয়, 1600 সিসি পর্যন্ত রেট হচ্ছে 1800 টাকা কারের জন্য, আর ড্রাইভারের জন্য 900 টাকা পার মান্থ আমরা ট্যাক্সেবল করব। ঠিক আছে, আর যদি 1600 সিসির বেশি হয় তাহলে এই 1800 রেটটা হয়ে যাবে 2400 টাকা পার মান্থ, আর ড্রাইভারের জন্য 900। এখানে কিন্তু অঙ্কে বলেনি একবারও ড্রাইভার প্রোভাইড করেছে কি করেনি, আমরা ধরে নিয়েছি ও সেলফ ড্রাইভেন কার দিয়েছে, ড্রাইভার প্রোভাইড করেনি, সেই জন্য ড্রাইভারের পয়সাটা লিখেনি। এবার কারের ক্ষেত্রে বলা হয়েছে খরচাগুলো কে প্রোভাইড করছে, কে তেল ভরে দিচ্ছে। যদি মালিক প্রোভাইড করে তবে এই রেটটা 1800, আর কত আছে বললাম 2400। 1600 সিসি পর্যন্ত 1800, 1600 সিসির উপরে হলে 2400। আর যদি এই এক্সপেন্সেসগুলো এমপ্লয়ি বহন করতো, সমস্ত কারের মেনটেনেন্স সমস্ত এমপ্লয়ি যদি বহন করতো, তাহলে রেট কিন্তু সেখানে আলাদা হয়ে যেত। ঠিক আছে, সেটা 600 টাকা কারের জন্য 1600 সিসি পর্যন্ত, আর 1600 সিসির উপরে হলে 900 টাকা কারের জন্য, ড্রাইভারটা একই। ঠিক আছে, এটা কার কিন্তু বোথ পারপাসে ব্যবহার করতে হবে, অফিস অ্যান্ড প্রাইভেট। তাহলে শুধু অফিস পারপাস হলে সেটার আলাদা ট্রিটমেন্ট, শুধু প্রাইভেট হলে সেটার আলাদা ট্রিটমেন্ট। এটার ট্রিটমেন্ট হচ্ছে আমরা কারটা যখন বোথ পারপাসে ব্যবহার করেছি, অর্থাৎ আমরা সেখানে অফিস পারপাসেও ব্যবহার করেছি, তার সাথে সাথে আমরা প্রাইভেট পারপাসেও ব্যবহার করেছি, তার জন্য এই রেটটা মনে রাখবে কিন্তু। ঠিক আছে, তাহলে আমরা 1600 সিসির নিচে আছে, তাহলে নিচে আছে বলে 1800 টাকা পার মান্থ ধরেছি, ড্রাইভারটা বলেনি বলে ড্রাইভারটা নেইনি, তাহলে 1800 টাকা পার মান্থ হিসাবে ওটা পারকুইজিটিসে লিখলাম 21600 টাকা। ঠিক আছে, এরপর দেখবে ডোমেস্টিক সার্ভেন্ট একটা প্রোভাইড করেছিল মালিক, যার জন্য মালিক কিন্তু 1500 টাকা পার মান্থ তাকে স্যালারি দিয়েছে, তাহলে সেটা পুরোটাই পারকুইজিটিস, কোনো ছাড় নেই। তাহলে এটা 1500 ইন্টু 12 করে 18000 লিখে দিয়েছ। আর তোমার প্রফেশনাল ট্যাক্স সেখানে কোম্পানি দিয়ে দিয়েছে, তোমার প্রফেশনাল ট্যাক্স কোম্পানি কতটা দিয়েছে 200 টাকা পার মান্থ, তাহলে 2400 টাকা, তাহলে সেটাও আমরা পারকুইজিটিসে লিখলাম। এই তিনটে যোগ করে যেটা হলো টোটাল পারকুইজিটিস, এখানে স্যালারি আন্ডার সেকশন 17(1) এর সঙ্গে এটা যোগ করে যেটা পেলাম এটাই হচ্ছে গ্রস স্যালারি। তাহলে এই গ্রস স্যালারি থেকে আমরা ছাড় পাবো যেটা, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন 16(1), সেটা সবাই ছাড় পায়, কত 50,000 টাকা। আর প্রফেশনাল ট্যাক্স দেওয়া আছে বলে আমরা প্রফেশনাল ট্যাক্সটা ডিডাকশন আন্ডার সেকশন 16(3)-এ ছাড় পাবো, সেটা হচ্ছে 2400 টাকা। ঠিক আছে, তাহলে এর থেকে এই দুটো বাদ দিয়ে যেটা পাবো সেটাই হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটা একটা দেখো, এই প্রবলেমটা তেমন একটা জটিল নেই, একেবারে সিম্পল প্রবলেম, কিন্তু 2021-এ সিইউতে পড়েছিল। তাহলে যেগুলো সালে পড়ছে সেগুলো কিন্তু সিম্পল টাইপেরই দিচ্ছে। ঠিক আছে, খুব একটা জটিল দিচ্ছে না, তোমরা পারবে এইরকম প্রবলেমই দিচ্ছে। তবুও আমি এই সিইউ এর কিছু প্রবলেম সলিউশন করে দেখাই, দেখানোর পর আমি এর থেকে হার্ডার কিছু প্রবলেম, যেখানে আদার সোর্স থাকবে এর সাথে ডিডাকশানগুলো থাকবে, সেই রকম প্রবলেম কিছু সলিউশন করে তোমাদের দিয়ে রাখবো আমার ক্লাসের মধ্যে, সেইগুলো তোমরা দেখে এক্সামে চলে যাবে। আর এক্সাম মাথার উপর, অতএব বেশি ফাঁকি দিও না, সমস্ত প্রবলেমগুলো যেগুলো আমি করে দেখাচ্ছি এইগুলো ফলো করো, এর সাথে সাথে নিজেও প্র্যাকটিস করো বাড়িতে, তাহলে প্র্যাকটিস করলে হবেই। স্যালারির ভাস্ট ফর্মুলা, বিশাল বড় ফর্মুলা, তার জন্য ভয় পাওয়ার কিছু নেই। তোমাদের যেটুকু আসছে কিন্তু দেখবে বারবার করতে করতে অভ্যাসের মধ্যে এসে যাবে, পারবেই তোমরা। ঠিক আছে, পরের ক্লাসে আবার একটা প্রবলেম সলিউশন নিয়ে আসছি, পরের ক্লাসে দেখা হবে। আজকের মতো এটুকু, টাটা।